আর তুমি শোনো, তুমি যে আমার মাঝে মাঝে খরচ করো আমার মন বাজারের কথা, তাহলে আমি আমার মনের কথা দেখতে কই। দেখ দেখ করে তুমি আমার 10 বছর ধরে বিয়ে করছো, এখন তুমি আমার একটা সন্তান দিয়ে হারলা না তুমি আমারে। এই জ্বালায় আমার মন খারাপ। আজকে খুব কষ্ট হয়েছে অফিসে। মামনি, তোমার মনে এত ভেজার কে? ও এই যে ভেজার দেখতেছি। না কিছু নাই বলো। না তোমার নিশ্চয় কি একটা হয়েছে। না ধরো পানি হয়েছে কি এটা কোসাকে? ও বাপ। ও বাপ আমার কি নাই? আমার সব আছে। কে রো বাপ? ও আমারে আমি আজকে এনে দিই তোমারে। আমার সব আছে ঠিকই, কিন্তু আমার কি অভাব এটা তোমার কই হাঁটতেছি না। আমি তোমার প্রকাশ করে হাঁটতেছি না আমার কি অভাব। কি কও তুমি? আমার এত কিছু থাকার পরেও তোমার অভাব আছে আর এটা আমি পূরণ করার না। তুমি আমারে খুইলা কও তোমার অভাব আমি আজকেই পূরণ করব। আমার কি নাই এই দেশের মধ্যে? আমি বর্তমান দেখ পারতাম সব মুখী আকবার, তাহলে আমার কি নাই? আমার অভাবটা তো আমি প্রকাশ করা হাঁটতেছি না। আমার জুনদায় অভাব থাক, তুমি এটা বুঝবা না। তুমি পান খাও, খেয়ে তোমার কি কাম আছে সেই কাম করো, আমার বিরক্ত করো না। কথা হলো কি, এই যে রাশিদ যে গেল, ও এক নগেই আমরা লেখাপড়া করছি। আজকে আমার কপালটা গরিব। অন্যাগাল মানুষই আজকে জাঙ্গ অহংকারী কথা কয়েছে গেল যে এই নিয়ে কি সারা জীবন বেড়ে করে খাবি। কি করলো গো ভাই? ওষুধ একটু গেল আর কইলো যে তোরা কি সারা জীবন বেড়ে এই নিয়ে করে খাবি। দেখেন আমি কপাল গরিব দিকে দুঃখ করেন না। বড় লোক হয়েছে, টাকা পয়সা ধন সম্পত্তি আছে, কই আর একজন এক কথা। আমরা গরিব মানুষ, সঙ্গে শোনেন নাকবো, দুঃখ নিয়েন না। আমার কামই করে না কি করুম ভাই, দুঃখের কপাল আগে দুঃখ ভাই নাই তখন করি আর। মামনি কি করো? কাম করতেছি। সে আজকে রবিবার চলো ঘুরে আসি গল্প। দেখ দেখ করে একদিন আসলে তুমি আমার শপিং করবার নিয়ে যাও না। তো হে যে নেবেন তোমার মন খারাপ হয়ে রয়েছে। না তাহলে ন তুমি কয়টা শপিং করবা? ন যাই, তুমি বাইরেও আমি আইতেছি। তুমি রেডি হয়েছো না? চলো যাই। তোরা কি সারা জীবন এই কাম করে খাবি না? অল্প উন্নত কর জীবনে কিছু, খালি তোকে এই কামলা দিতে দেখি। কি করুম এখন তো আঙ্গ কাম করে খানাবো। আমরা গরিব মানুষ, কাম না করলে তারা বাদ যাবো না। তাই বলে এই কাম করে খাবি? কারে খা, এই কামই কর। আমি এই কাম করে তো খানাবো, আমার তার বলে কিছু নাই। গরিব মানুষ আমরা, আপনারা ধন সম্পত্তি দিছে, আমরা চলা আসতেছে না। আমরা ধন সম্পত্তি আল্লাহ দেয় নাই, আমরা গরিব মানুষ কাম করে কাম করে খানাবো। ইনকাম করার সুবিধা থাকা লাগবো না? কি করুম, আল্লাহ এই হিসেবে দিন দিন নিচ্ছে। ওর ভাই কই না, ও অন্যকে আমরা এক লগে ছোট কালে লেখাপড়া করছিলাম। বুঝে হেরে আল্লাহ ওর একটা চাকরি মিলাইছে, ও ভালো ভালো চলতেছে। আমরা তো আর চাকরি বাকরি পাই নাই, আমরা কাম কাজ করতেছি। এই জন্য আমরা দেখলে হারাই আর ওই যে অহংকারী কথা। সেই জন্য তো বাপ চাকরি পাইছে দেখে তো বাপ বউনিয়া লেভেল করে যায় আহে, আর গরিব মানুষের খালি খুশান্তি করেন কথা এই যেসমকে ও পার্টনার এনে যেসমকে এখানে কথা কয় আঙ্গও খারাপ লাগে, কিন্তু আমরা কি কমু কইও হারি না। ও চাকরি করে বড় লোক মানুষ, আমরা হইলাম গরিব মানুষ। তুমি তো ছোটবেলা পারলাম না, এক লগে ছোট কালে থেকে লেখাপড়া এক লগে। এই আমার লাগে দুজন লেবার কাম করে, এই যে রশিদুল আছে না, রশিদুল খালি ওই দুইটা লেবার আমার প্রমাণ করে। এই যে ধনী যারা সারা যায় ওই রশিদুলের কথা কইতে চাও। হ্যাঁ ও কি আর ধনী,
ও তো হাজার ধন সম্পত্তি আর বহুত কিছু আছে, ওর তো মানে আর একটা বস্তুর কম আছে, কি জানো? কি বস্তু? আর পয় পোলাহান কোনটা হয় না, ও বিয়া করছে আজকে 10 বছর ধরে, পোলাহানে একটা পোলাহানের ডাক শোনা হলো না, ও কি এর ধনী? আর তোমার মধ্যে লেবার দিয়ে 2টা কাম করে, ওকে তো আল্লাহ দিলে সব দিছে, খাইবার দিছে, পিনবার দিছে, ধন সম্পত্তি যাই হোক ওকে যেটুকু আছে সেটুকে তুমি বহুত দিছে। আর ওরা তো সবচেয়ে বড় সুখী, ওর একটা মেয়ে আছে দেখছো না, কি ফুটফুটে মেয়ে দেখছো না? কে রাশিদুল ধনী না, ও তো গরিব, ও সবচেয়ে দুনিয়ার মধ্যে ওর সবচেয়ে বেশি গরিব, আর এরাই ধনী। একদিন লক করুন নি। হ্যাঁ আরে রোদের মধ্যে মা কষ্ট করে ভাত নিয়ে এসে, মা বহ। আর মাইনে তো তুঙ্গনে গিয়ে এত কষ্ট করি, আর তোমরাই তো আমার সব, নাহলে আমি আর কাগনিকে কষ্ট করবো। নিচে আই বহ মা। রোল ও ভাই বইরেছি কি বেরো মোবাইল কি করে এই যে ভাই কাম দেখতেছি, কাম করতেছে না কাম করতেছে এর মধ্যে। ও কামলারা কাম করতেইছ? সারা জীবন কাম করে এখানে নেবো। শুনেন, আপনার নাম রাশিদুল না? হ্যাঁ। এই যে এই দুজন আপনার কি হয়? এই দুজন আমার ছোটকালের পার্টনার, এরা জীবনে কিছু করালো না, বুঝছেন না? আপনি মানুষটা এত অপমান করে নেই করেন, কি এর গৌরব দেখান না, আমি বুঝি নেব। এরা সারা জীবনে দেখেন না এমন করে কামলা দেখা। আপনার ধন সম্পত্তি বেশি আছে দেখে তার বর্তমান বহুত আমার মানে বহুত। আমি তো জানা সত্ত্বেও আপনার কিচ্ছু নাই। কি কোন আপনি? আসলে যা আছে আপনার কিছুই নাই, আপনি একটা ভিখারি। আপনি এটা কি কথা কইতেছেন? আমি আপনার বুঝে দিতেছি, আপনি একটা ভিখারি। এরা হারা দিনে কাম করিয়া যেটুকু পয়সা পাইতেছে সেটুকু পয়সা নিয়ে বাড়তে যায়, তার পরিবার আছে, তার সন্তান আছে, এই সন্তানটা নিয়ে খাইয়া দেয় সুখে শান্তিতে রয়েছে। আর আপনার কি আছে? আপনার সন্তান আছে না? আপনার সন্তান নাই, তাহলে এই যে এর যে একটা মেয়ে আছে, ওই যে এটা ডাক দেয় কি করে, অনেক কি করে ডাক দেওয়া রে আব্বা। আপনারা কোনোদিন কেউ আজকে 10 বছর 15 বছর বয়সে আপনারা কেউ কোনোদিন আব্বাকে ডাক দিচ্ছে না? আর দিয়ে পারবো না, কারণ আপনার অহংকার বেশি। এই অহংকার জীবন নিয়ে আপনি জীবনও মানে সুখ পাবেন না। আপনার ধন সম্পত্তি যে সুখ হয় না রে ভাই, যদি নিজের একটা মানে নিজের ডাক পাবার যদি সন্তান না থাকে, বুঝছেন? আপনার ওয়াইফ রে জিজ্ঞেস করে দেখেন যে আপনার ওয়াইফ আপনার নিয়ে সুখী নাকি? ঠিক করছি না ভাবি? আর তুমি শোনো, তুমি যে আমার মাঝে মাঝে খরচ করো আমার মন বাজারের কথা, তাহলে আমি আমার মনের কথা দেখতে কই। দেখ করে তুমি আমার 10 বছর ধরে বিয়া করছো, এখন তুমি আমার একটা সন্তান দিয়ে হারলো না তুমি আমারে। এই জেলায় আমার মন খারাপ হচ্ছে সবসময়। ওদিকে ভাই একটা কথা কই না, অহংকার করা ভালো না। অহংকারের মানুষের পতন ঘটায়। ওদিকে কাবার ধন আছে, কাবার জন আছে, কাবার জন নাই, কাবার ধন আছে, বুঝছেন? আপনার ধন আছে, সয় সম্পত্তি সবকিছু আছে, কিন্তু আপনার জন নাই, আপনার মনে অশান্তি। আপনার মনে অশান্তি নাও থাকে আর আপনার টাকার গরমে রয়েছে, আপনার ওয়াইফ অশান্তিতে রয়েছে, বুঝছেন? কিন্তু এই যে আর 2 বেলা কাম করে কষ্ট করে কাম করে বাড়িওয়ালা যিসুমকে যে মেয়ে যিসুমকে আব্বা করে ডাক দেয় না, ইয়ার মনটা জুড়িয়ে জায়গা, বুঝছেন না? ওদিকে কোনো দিন বাইসা থাকা কোনো দিনে ধনের গৌরব দেখাবেন না, বুঝছেন? শুধিয়ে যান, টেহা দিয়া মানে গৌরব ই করেন না। আর টেহা দিয়ে মানে সন্তান কেন যায় না। আর আপনি টেহা দিয়ে আব্বার ডাকটা শোনার ভাই, আজকে আমার চোখ খুলে দিয়েছেন আপনি, কারণ আমি এতদিন ভাবছিলাম যে আমার বহুত আছে, কিন্তু আজকে দেখলাম যে আমার কিছু নেই। আপনি আমারে না আমার কাছে মাপছেন না, মনে যে সুলতান ভাইয়ের কাছে মাপছেন। এই যে সুলতান ভাই আপনি তো আমার ছোটবেলার ভাই, গতিকে আপনি যে আমি বহুত অপমান করছি, আমার যদি আপনি মাফ করে দেন বহুত ভালো। আমি কিচ্ছু ধরে রাখি না, সব বাদ দিয়ে দিচ্ছি। আজকে আমি বুঝতে পারছি আমি জীবনে আর এমন কাম করব না।